আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি রাখিস মাল্টি কিচেনের আরও একটি মজাদার রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে কিভাবে আপনারা পারফেক্টলি বাসায় ভেজিটেবল অ্যান্ড চিকেন বান তৈরি করতে পারবেন, তার A to Z রেসিপি। আজকের এই সুন্দর ও অসম্ভব মজাদার এই ভেজিটেবল চিকেন বানটি আমি চুলায় নর্মাল সিলভারের হাঁড়িতে তৈরি করে দেখাবো। ভেজিটেবল এবং চিকেন দিয়ে কিভাবে অনেক বেশি মজাদার পুর তৈরি করবেন, সেই সাথে এরকম নরম তুলতুলে বানের ডো কিভাবে আপনারা রেডি করবেন, তার সব কিছুই আমি এই ভিডিওতে ডিটেলসে দেওয়ার চেষ্টা করেছি। আশা করব আপনারা যারা নতুন বেকার আছেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আজকের রেসিপিটি। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। তার আগে আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ উষ্ণ গরম পানি দিয়ে দিয়েছি। এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আমি ইনস্ট্যান্ট ইস্ট ও 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণকে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে এবার আমি একটি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে এই সবগুলো উপকরণকে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনাদের কাছে মনে হতে পারে যে এই ডোটা হয়তোবা অনেকটাই নরম হয়ে গিয়েছে, কিন্তু এখানে এই ডোটাকে কিছুক্ষণ ময়ম করে নিলে এটা পারফেক্ট পজিশনে চলে আসবে। এই ডোটাকে এভাবেই কিছুক্ষণ ময়ম করে নিয়ে এবার আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ খাওয়ার সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবং হাতটাকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে এসেছি। তারপর আবারও এই ডোটাকে ময়ম করে নিচ্ছি প্রায় 4-5 মিনিট সময় নিয়ে। ডো যত বেশি ময়ম করবেন আপনাদের বান তত বেশি পারফেক্ট হবে। এবার আমি এই ডোটাকে প্রায় 1-1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। অন্য দিক থেকে আমি চিকেন এবং ভেজিটেবলের পুরটা রেডি করে নিচ্ছি। তার জন্য এখানে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। আজকের আমি এই পুরটা বাটার দিয়ে তৈরি করছি। আপনারা বাটারের পরিবর্তে এখানে সয়াবিন তেলটা ব্যবহার করতে পারেন। বাটারটা যখন গরম হয়ে গিয়েছে তখন এর মধ্যে কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি কিছুক্ষণ। এরপর এখানে আমি এক এক করে দিয়ে দিচ্ছি কিছু গাজর কুচি, কিছু বাঁধাকপি কুচি এবং কিছু ফুলকপি কুচি। এবার এগুলোকে আবারও কিছুক্ষণ সতে করে ভেজে নিচ্ছি। এখন উপর থেকে কিছুটা লবণ ছিটিয়ে উল্টে পাল্টে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এখানে আমার হাতের কাছে যে সবজি ছিল ওইগুলোই এখানে ব্যবহার করেছি। আপনারা যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এগুলোকে রান্না করে নিয়েছি। এর মধ্যেই কিন্তু এগুলো খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে যেহেতু এখানে লবণ ব্যবহার করেছি। এবার এগুলোকে নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি ও আগে থেকে সেদ্ধ করে রাখা একটি চিকেনের বুকের মাংস। এখানে আমি লবণ ও কিছুটা গোলমরিচ দিয়ে এই চিকেনের মাংসটাকে সেদ্ধ করে রেখেছিলাম। সেদ্ধর পর এগুলোকে আমি কিছুটা ছিঁড়ে নিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। তারপর দেখতেই পাচ্ছেন আমি মাঝখানে কিছুটা জায়গা ফাঁকা করে নিয়েছি। এর মধ্যে আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টালা গরম মশলা গুঁড়ো। এবার আমি এই সবগুলো উপকরণকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে ভালোভাবে এখানে অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে প্রায় হাফ কাপ পরিমাণ পানিতে ভালোভাবে মিশিয়ে এই উপকরণটাও এখানে আমি দিয়ে দিচ্ছি। এর ফলে পুরটা অনেক বেশি জুসি হবে। তো এবার এখানে 2 টেবিল চামচ পরিমাণ সস দিয়ে ভালোভাবে এই সবগুলো উপকরণকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এরই মধ্যে মশলা, চিকেন, ভেজিটেবল সবগুলোই একত্রে খুবই ভালোভাবে রান্না হয়ে যাবে। এরপর এখানে আমি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করবেন। বিট লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমার এই পুরটা রেডি হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন কতটা জুসি হয়েছে আর অনেক বেশি মজার হয় এই পুরটা। তো এদিক থেকে যে ডোটাকে আমি রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু ফুল একদম ডাবল হয়ে গিয়েছে। এবার আমি এই ডোটাকে পাঞ্চ করে এর ভেতরে সব বাতাস বের করে আমি এই ডোটাকে ময়াম করব। আর দেখে বুঝতে পারছেন মাশাআল্লাহ ডোটা কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়েছে। অনেকেরই কমপ্লেন থাকে যে আপু ডো তো ফুলে না, কিভাবে ডো পারফেক্টলি ফুলাবো। তো কিছুই করতে হবে না, জাস্ট আমি যে স্টেপগুলো ফলো করি সেইগুলো ফলো করে ডো তৈরি করবেন। ইনশাল্লাহ ডো একদম পারফেক্টলি ফুলে উঠবে।
তো এভাবে আমি কিছুক্ষণ এই ডোটাকে ময়ম করে নিয়েছি এবং এই ডোটাকে একটি গোল বলে শেপ দিয়ে দিয়েছি এবং একটি স্ক্রেপারের মধ্যে আমি কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি। এবার এই স্ক্রেপারটি দিয়ে এই ডোটাকে আমি সমান 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আজকে আমি এই ডোটা দিয়ে 4টি বান তৈরি করছি। আপনারা চাইলে সমপরিমাণ ডো দিয়ে 8টি বান তৈরি করতে পারবেন। এখানে আমি একটু বড় করে এই বানগুলোকে তৈরি করছি, আপনারা সামান্য একটু ছোট ছোট করে 8টি বান তৈরি করতে পারবেন। এবার এই ডোগুলোকে আলাদা আলাদা করে এরকমভাবে কিছুক্ষণ ময়ম করে নিচ্ছি এবং 2 হাতের সাহায্যে হাতের তালুতে নিয়ে কিছুটা চ্যাপটা করে এরকম গোল শেপ দিয়ে দিচ্ছি। আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন। ঠিক একইভাবে আমি 4টি ডোকেই এরকম শেপ দিয়ে দিয়েছি। এবার একটি ডোকে আমি হাতে নিয়ে নিব এবং হাতের তালুতে রেখে অন্য হাতের আঙ্গুল দিয়ে চেপে চেপে এটাকে কিছুটা বড় করে নিচ্ছে। আর এই বান তৈরি করার সবচেয়ে সহজ পদ্ধতি কিন্তু এটি। আমি অন্য কোনো কঠিন পদ্ধতি দেখাচ্ছি না, যেহেতু আমি আপনাদেরকে সব কিছুই খুবই সহজে দেখানোর চেষ্টা করি, তার জন্য কিন্তু আপনাদেরকে এই সহজ স্টেপটাই শিখিয়ে দিচ্ছি। তো এরকমভাবে কিছুটা বড় করে নিয়ে মাঝখানে আমি পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি এবং এবার একটু একটু করে এই ডোটাকে একসাথে করে নিচ্ছি। এখানে বোঝানোর মতো কিছুই নেই, আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখে বুঝে নিতে হবে। তারপর একটি আঙ্গুল দিয়ে এই পুরটাকে ভেতরের দিকে দিয়ে আরেক হাত দিয়ে এরকমভাবে সম্পূর্ণটাকে লক করে দিচ্ছি। বাস এরকমভাবেই কিন্তু খুবই সুন্দরভাবে একটি বানের শেপ দিয়ে দিয়েছে। ঠিক একইভাবে আমি সবগুলো বানের শেপ দিয়ে দিব এবং একটি পিৎজা ট্রের মধ্যে বানগুলোকে রেখে টাওয়াল দিয়ে ঢেকে এগুলোকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট পর এগুলো অনেকটাই ফুলে উঠেছে। এবার এখানে আমি একটি ডিম নিয়ে নিয়েছি এবং ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে উপর থেকে বানগুলোর উপর থেকে আমি এগুলোকে ব্রাশ করে দিচ্ছি। যেহেতু আমি চুলায় বেক করব, তার জন্য উপর থেকে এভাবে ডিম ব্রাশ করে দিলে এগুলোর উপর থেকে কিন্তু খুবই সুন্দর কালার চলে আসে। তো আপনারা যদি এই বানগুলো চুলায় বেক করেন তাহলে কিন্তু এই স্টেপটা অবশ্যই ফলো করবেন। এবং উপর থেকে কিছু সাদা তেল আমি ছিটিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। তো এই তো আমার বান কিন্তু একদম পারফেক্টলি রেডি। এবার আমি এটাকে বেক করব, তার জন্য চুলায় আগে থেকেই কিছুটা কাগজ এবং স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো একদম লো হিটে এটাকে প্রিহিট করে রেখেছিলাম। এর মধ্যে আমি বানগুলোকে দিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে প্রায় 25 থেকে 30 মিনিটের মতো বেক করছি। 25 থেকে 30 মিনিট পারফেক্টলি বেক হওয়ার পর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এই বানগুলোর উপর থেকে কতটা সুন্দর কালার চলে এসেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতে তো অসম্ভব রকমের মজার হয়। মাস্ট ট্রাই একটি রেসিপি। আশা করব আপনারা অবশ্যই আমার আজকের এই রেসিপিটি ফলো করে বাসায় এই বানটি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এবার যখন এই বানগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি আপনাদের সাথে এইগুলোকে সার্ভ করে দেখাচ্ছি। মাশাআল্লাহ এই বানগুলো দেখতে যেরকমই সুন্দর হয় খেতে ঠিক তার চাইতেও বেশি মজার হয়। আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন আর দেখেই বুঝতে পারছেন যে কতটা নরম তুলতুলে এবং সফট হয়েছে এই বানটি। যদি আমার দেখানো সবগুলো টিপ ফলো করে আপনারা তৈরি করেন এই বান বা পাউরুটি তাহলে কিন্তু আপনারা খুবই পারফেক্টলি বান বা পাউরুটি বাসায় তৈরি করতে পারবেন। তো এই তো ছিল আমার আজকের আয়োজন। আশা করব আপনাদের কাছে আমার আজকের এই মজাদার রেসিপিটি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন।